ও আল্লাহ, আমি যখন ওই কবরে শুয়ে থাকবো, ওই মসজিদে কত আল্লাহওয়ালা ব্যক্তিগুলো লুকিয়ে লুকিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ আদায় করে। মাবুদ রে, ওই মসজিদের পাশে যদি আমার কবরটা হয়, আল্লাহওয়ালা ব্যক্তি ওই মসজিদের মধ্যে ওরা লুকিয়ে লুকিয়ে আল্লাহর জিকির করে, নামাজের সিজদায় পড়ে, কোরআন তেলাওয়াত করে, বলেন সুবহানাল্লাহ। আমিও ব্যক্তি গুনাহগার, ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে ওই ব্যক্তির জিকির আমি আল্লাহ কবরে শুয়ে শুয়ে শুনবো। আল্লাহু আকবার। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন ঘরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আমারি ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গৌরব আযাব থেকে গুনাহগার, গৌরব আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই। বলেন আমিন। আমাদের কবরটা হোক মসজিদের পাশে, সুবহানাল্লাহ বলেন। আযান শুনি, শুনি কিনা বলেন, আযান শুনি কিনা? মা বোনেরা একটু লক্ষ্য করেন, খেয়াল করে শোনো না। বেলাল আমার বিশ্ব নবীর পাগল, কালেমা পড়লেন, এই কারণে বেলালের গায়ের থেকে চামড়া চাবুক মারতে মারতে চামড়া উঠাইয়া দিল। বেলাল তারপরেও বিশ্ব নবীর কালেমা ছাড়ে নাই। কালেমাওয়ালার পাগল, কথা বলেন কিসের পাগল? কালেমাওয়ালার পাগল। ও আমার মা বোনরা কান লাগান, বেলাল যখন আর কালেমাটা ছেড়ে দেয় নাই, বেলালের মারতে মারতে গায়ের চামড়া উঠাইয়া ফেললো, তারপরও বেলাল তো কালেমা ছাড়ে নাই। এইবার আবু জাহেলের গোষ্ঠীগুলো কি করলো? বেলালকে নিয়ে যাইয়া পাহাড়ের উপরে নিয়ে গেল, মরুভূমির বালুর উপরে শোয়াইয়া দিয়া বেলালের চাইতে 10 গুণ ওজনের পাথর বেলালের বুকের উপরে চাপাইয়া দিল। বেলালের বুকের উপরে বেলালের চাইতে 10 গুণ ওজনের পাথর বেলালের বুকের উপরে চাপাইয়া দিল। বেলাল ওই পাথরটা বুকে, কিন্তু ওই পাথর আমার আল্লাহর কাছে কান্দে। বলেন না কার কাছে? বলেন না কার কাছে? আল্লাহওয়ালা ব্যক্তিকে যদি কেউ কান্দায়, তার কান্দাও দুনিয়াতেও আছে, কবরেও আছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে, কালেমাওয়ালা ব্যক্তিকে কান্দান, ও আমার মা বোনরা খেয়াল করো না, আল্লাহর আলেমদেরকে কান্দাইলে আমার নবী কান্দে, আর আমার নবী কান্দলে কিন্তু আমাদের কবরে নিশ্চয় কান্দতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কান্দাইও না, কান্দাইও না দয়াল নবীকে, নবীকে কান্দাইলে কানবে কবরে, নবীকে কান্দাইলে কানবে। কান্দাইও না, কান্দাইও না দয়াল নবীকে, নবীকে কান্দাইলে কানবে হাসরে, নবীকে কান্দাইলে কানবে। এমন দরদি নবী জন্মিলেন, উম্মতি উম্মতি বলে কান্দিলেন, উম্মতি উম্মতি বলে। দেখিস না কি আমার সোনার নবীকে, এতিম বানাইয়া গেছেন উম্মতের, এতিম বানাইয়া গেছেন উম্মতের। আল্লাহু আকবার। আমরা নবী হারাই উম্মত, আমরা নবীকে দেখি নাই, নবীজি আমাদের কাছ
থেকে চলে গেছে। আমরা নবী হারাই উম্মত, আমাদের জীবনে নবী নাই, কিন্তু নবীজির ভালোবাসা আছে কি আছে না? বলেন নবীকে দেখছি, বলেন দেখছি। আমরা নবী হারা উম্মত, আমার নবী নাই, আমরা নবী হারা এতিম। কথা কোন ঠিক না বেটি? মা হারা যেমন সন্তান হয়, বাবা হারা যেমন সন্তান হয়, আমরা কিন্তু নবী হারা উম্মত। আমার নবীকে দেখি নাই, আমার নবী ডাক দিয়ে কয় উম্মতেরা গো, আমি রাসূলকে তোমরা দেখো নাই, কিন্তু আমি রাসূল তোমাদের কাছে কোরআন রেখে আইছি। ও উম্মতেরা, তোমরা যদি এই কোরআনটা আঁকড়িয়ে ধরতে পারো, আমি রাসূল এই কোরআনের বাণী প্রচার করতে, আমি রাসূলের গায়ের থেকে রক্ত ঝরেছে, আমি রাসূল এই নামাজের নামাজ কায়েম করতে, আমি রাসূলের গায়ের থেকে রক্ত ঝরেছে, ইসলাম কায়েম করতে, আমি রাসূলের গায়ের থেকে রক্ত ঝরেছে। শ্রাবণে মাসে বৃষ্টির ফুটা, শ্রাবণে মাসে বৃষ্টির ফুটা, যেমনই পড়ে জমিনে তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীজির গায়েতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। কাফের ছিল হাজার হাজার, কাফের ছিল হাজার হাজার, নবীজি ছিল একজনা। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করলো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন মারা মারিল নবীকে, এমন মারা মারিল নবীকে, তায়েফবাসী কাফেরে বেহুশ হয়ে পড়িয়া গেলেন আল্লাহর নবী জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেলাল আমার বিশ্ব নবীকে কেমন ভালোবাসলেন? ও মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন গো মা, বিশ্ব নবীকে কেমন ভালোবাসলেন, বিশ্ব নবীর কেমন ভালোবাসা বাসলেন। বেলালের বুকের উপরে পাথর চাপায়া দিয়া সারাটা রাত বেলালের বুকের উপরে, বেলালের চাইতে 10 গুণ ওজনের পাথর বেলালের বুকের উপরে চাপায়া দিল। বেলাল কালে বাছারে নাই, বেলালকে দুনিয়ার থেকে শেষ করে দেব, আমরা বিদায় দিয়ে দেব। কিন্তু সকালবেলা আবু জাহেল যা দেখতে পাইলো বেলাল মনে হয় আর বেঁচে নাই, আর মনে হয় বেঁচে নাই। বেলালের চাইতে 10 গুণ ওজনের পাথর বেলালের বুকের উপরে চাপা দিয়ে রাখছি, ওই মানুষকে আবার কোনোদিন বেঁচে থাকে? বলেন বাঁচে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ আর রাখে কে? কথা কোন ঠিক কিনা? রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? কিন্তু আমার মা বোনরা খেয়াল করুন, বেলাল এই আবু জাহেল যা দেখলো বেলাল শুয়ে আছে, বেলালের বুকের উপরে বেলালের চাইতে 10 গুণ ওজনের পাথর বুকের উপরে চাপা দিয়া রয়েছে। আবু জাহেল মনে করেছে যা শেষ, ও আর দুনিয়াতে বেঁচে নাই। তারপরও আবু জাহেল যাইয়া বেলালের মুখের কাছে তাকায়া দেখতেছে বেলালের জিহ্বাটা নড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। বেলালের জিহ্বা নড়ে। আবু জাহেলের কান বেলালের মুখের কাছে নিয়ে যা শুনলো, মনে হয় বেলাল কালেমা বন্ধ করে দিবে, বাদ দিয়ে দিবে। দেখি বেলাল কি বলে রে, আমি একটু শুনি। আবু জাহেল কানটা নিয়ে যাইয়া বেলালের মুখের কাছে লাগাইয়া দিয়া শুনতে পাইলো বেলাল এখন পর্যন্ত পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আবু জাহেল দিল রে কতই জ্বালা বেলাল খেলে আল্লাহর প্রেমের খেলা আবু জাহেল দিল রে কতই জ্বালা বেলাল খেলে আল্লাহর প্রেমের খেলা যতই জ্বালাতন দাও রে আবু জাহেল যতই জ্বালাতন দাও রে আবু জাহেল ছাড়িব না নবীজির কালেমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইহুদি দিল রে কতই জ্বালা বেলাল খেলে আল্লাহর প্রেমের খেলা আবু ইহুদি দিল রে কতই জ্বালা ইহুদি দিল রে কতই জ্বালা বেলাল খেলে আল্লাহর প্রেমের খেলা যতই জ্বালাতন দাও রে আবু জাহেল যতই জ্বালাতন দাও রে বেদিন ছাড়িব না নবীজির কালেমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন বেলাল তো ওই বেলালের কানের কাছে আবু জাহেল মুখটা নিয়ে শুনতে পাইলো বেলাল এখন পর্যন্ত কালেমা পড়তেছে এ বেলাল তুই কি জীবন দিবি না কালেমা ছাড়বি বেলাল ডাক দিয়ে কয় আবু জাহেল রে আমার জীবন দিতে রাজি আছি কিন্তু আমি বেলাল কালেমা ছাড়তে রাজি নাই আমি কালেমা ছাড়তে রাজি নাই সবাই কোন সুবহানাল্লাহ আমার মা বোনরা খেয়াল করেন আবু জাহেল ডাক দিয়ে কয় বেলাল জীবন দিবি না কালেমাটা দিবি কিন্তু বেলাল ডাক দিয়ে কয় আবু জাহেল আমার জীবন দিতে রাজি আছে কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই জীবনের চাইতে আমার কালেমার দাম আরো অনেক বেশি আবু জাহেল বেলালকে টানতে টানতে উপর থেকে নামাই আনলো ডাক দিয়ে কয় বেলাল রে তোর কালেমা পড়ার মজা আমি শিখাইয়া দিচ্ছি এ বেলাল কালেমা পড়তে তোরে দিব না তোরে চিরতরের জন্য আমি জিহ্বা বন্ধ করে দিব বেলালের জিহ্বার মধ্যে পেরাক লাগাইয়া দিল নাউজুবিল্লাহ কোন জায়গা জিহ্বার মধ্যে কোন জিহ্বা দিয়ে কালেমা পড়বি বেলালের জিহ্বার মধ্যে কালেমা বন্ধ করার জন্য কালেমা বন্ধ করার জন্য বেলালের জিহ্বার মধ্যে পেরাক লাগাই দিল কিন্তু আমার মা বোনেরা বেলাল ডাক দিয়ে কয় আবু জাহেল রে আমার জিহ্বার জড়তা আমার জিহ্বা তুমি বন্ধ করতে পারবা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহু আকবার জিহ্বা যদি তুমি বন্ধ করতে পারো না আবু জাহেল আমার কলব বন্ধ করতে পারবে না সুবহানাল্লাহ বলেন কলব বন্ধ করতে পারবে না পৃথিবীতে কোন ব্যক্তি যদি কোরআন হেফজ করে মুখস্থ করে ওকে যদি 100 টুকরা করে 1000 টুকরা করে ওর কলিজার থেকে এই কোরআন কেউ ছিন্ন করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কি না কোরআন ছিনিয়ে নিতে কেউ পারবে না কথা বলেন ঠিক কি না আপনি কোরআন জানেন আপনার হৃদয় থেকে কেউ কোরআনটা ছিনিয়ে নিতে পারবে না আপনার সম্পদ থেকে আপনার বহিষ্কার করতে পারে আপনার সম্পদ ছিনিয়ে নিতে পারে আপনার টাকা পয়সা ছিনিয়ে নিতে পারে গো মা এই কোরআন আপনি বুকে করবেন আপনার কলিজায় করবেন আপনার কলিজার থেকে কোরআন ছিনিয়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণ নাই এটা হলো সবচেয়ে বড় সম্পদ এই সম্পদ আপনি কলিজায় করবেন এই সম্পদ নিয়ে কবরে যাবেন এই সম্পদ নিয়ে হাসরে উঠবেন এই সম্পদ আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে বলেন নিবে কি কেউ ছিনিয়ে নিবে না লক্ষ্য করেন আমার মা বোনেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে পেরাক লাগাই দিল কিন্তু ওই পাশ দিয়ে যাচ্ছিল বেলালের কত শাস্তি ওই পাশ দিয়ে যাচ্ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু বকর ডাক দিয়ে দেখে আবু জাহেল এই যে বেলালের কত শাস্তি দিচ্ছে কি অন্যায় অপরাধ করতেছে বেলাল
কথা বলতে পারে না, শুধু কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবু বকর ডাক দিয়ে কয়, ও আবু জাহেল, বেলালকে কি বিক্রি করে দাও, আমার কাছে বিক্রি করে দাও। কিন্তু 3 দিরহাম দিয়া ওই বেলালকে কিনে আনলো আবু জাহেলকে, আবু জাহেলের কাছ থেকে বেলালকে কিনে আনলো। আল্লাহর নবীর কাছে নিয়ে চলে গেছেন, আল্লাহর নবীর কাছে নিয়ে চলে গেছেন। যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পাচ্ছেন বেলালের তামাম শরীর থেকে চাবুকের আঘাত করতে করতে সারা শরীর থেকে চামড়া উঠাইয়া ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। গায়ের থেকে চামড়া উঠাই ফেলছে। আল্লাহর নবী দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, তুমি যে এই কালেমার জন্য, আমি বিশ্ব নবীকে ভালোবাসার জন্য তোমার শরীরের সমস্ত চামড়াগুলো ছিন্ন ভিন্ন করে দিয়েছে রে বেলাল। ও বেলাল, তোমার আর একটা সুসংবাদ আছে, তোমার একটা সুসংবাদ আছে বেলাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত পছন্দ করেছে, আমি রাসূল এই মসজিদ নববীতে ইমামতি করব, আর তোমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আযান দেওয়ার জন্য মসজিদের মুয়াজ্জিন হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ তোমাকে এত পছন্দ করেছে। আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর রাস্তায় যত বাধা আসুক, যত বিপদ আসুক, যদি আল্লাহর রাস্তায় আমরা চলি, তাহলে আমাদের যদি আল্লাহ পছন্দ করেন, উত্তম মর্যাদা আমার আল্লাহ দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন মর্যাদা আল্লাহ বেলালকে দান করলেন, কান লাগানে খেয়াল করে শুনুন। কেমন মর্যাদা আল্লাহ বেলালকে দান করলেন। কিন্তু বেলালের জিহ্বা জড়তা ছিল, কথা ছিল তুতলা মতো। বিলালের গালের দাঁত ছিল কেড্ডি বেড্ডি, বিলাল স্পষ্ট করে কথা বলতে পারতেন না। বেলাল স্পষ্ট করে কথা বলতে পারতেন না, আজানটাও সহিমতো আজান দিতে পারতেন না। বেলাল আজান দেয়, কিন্তু কই মুয়াজ্জিনের আল্লাহ নবীর আরো সাহাবীরা ছিল, ওই সাহাবীগুলো ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেলাল আজান দেয়, বেলালের কথা শুদ্ধ হয় না। আমার মা বোনেরা, কোন ব্যক্তির জিহ্বায় যদি কথা শুদ্ধ না হয়, তার কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, আমার আল্লাহ কবুল করবে কি করবে না? এই কোরআন শরীফ যদি কেউ বুঝে পড়ে তার সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। যদি কেউ পড়ে, যদি কেউ শোনে, পড়ালার যে সওয়াব, শোনালারও সেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে কেউ যদি রোজা রাখে, তারও সেই সওয়াব হবে। যে ব্যক্তি অন্যকে ইফতারি করাবে, তারও সেই সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কারোর ইবাদত কারোর ভাগ দেওয়া লাগে না। যার যার ইবাদত তার কাছ থাকে, যার যার সওয়াব তার কাছ থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? আমার মা বোনরা খেয়াল করুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজান দেয় কিন্তু পছন্দ হয় না। নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেলালের আজান আমাদের পছন্দ হয় না, ভালো একটা মুয়াজ্জিন রাখেন। আসলে আমার মা বোনরা আপনাদের কাছে জানতে চাই, বেলালের মুয়াজ্জিন রাখিছিলেন কে? বলেন, কে রাখছিলেন? আল্লাহ যদি কারোর ফায়সালা দেয়, ওই ফায়সালা থেকে কারোর তাড়ানোর ক্ষমতা আছে? বলেন, আল্লাহ যদি আপনাকে খাওয়ায়, ওই খাবার থেকে কারোর বঞ্চিত করার ক্ষমতা আছে? বলেন, বঞ্চিত নাই। আপনার সম্মান আল্লাহ দিবে, আপনার সম্মান কেউ ছিনিয়ে নিতে পারবে না। তার কারণ সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক কে? 5 তলায় উঠানোর মালিক কে? 5 তলা থেকে নামানোর মালিক কে? আল্লাহ। কিন্তু আমার মা বোনটা খেয়াল করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর নবী ডাক দিলেন। মোনাজাত দিয়ে দেব, মোনাজাত দিয়ে দেব। হ্যাঁ, মোনাজাত হবে। কেউ নড়বেন না, কেউ নড়বেন না। খেয়াল করেন আমার মা বোনটা, লক্ষ্য করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে এমন ভয় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। সবাই কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে এত পছন্দ করলেন, কিন্তু সেই বেলাল আজান দেয় কিন্তু পছন্দ হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, ও বেলাল, কাল ফজর থেকে তুমি আজান দিও না। তোমার আজান নাকি কারোর পছন্দ হয় না, তোমার আজান নাকি কারোর পছন্দ হয় না। বেলাল কান্দে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, কেন তুমি কান্দো? কি জন্য কান্দো? বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জন্য আমি কান্দি। আপনি আমাকে বলেছেন কাল কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষ থাকবে, কিয়ামতের কঠিন দিনে, আর সবার মাথার উপরে আমি বেলালের মাথা থাকবে।
সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন না কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষ থাকবে, সবার মাথার উপরে আমার মাথা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার মাথা থাকবে। এ মা বোনরা কান লাগান, আল্লাহর রাস্তায় যারা দান করবে, মসজিদে মাদ্রাসায় যারা দান করবে, ও মা বোনরা কোনো মাজারে দান করবেন না, কোনো ফকিরের দরবারে দান করবেন না, কোনো মাজারে দান করবেন না। আপনি দান করবেন, দেখেন কোরআনের হাফেজের মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, কত গরিব মিসকিনদের ছেলেরা ওই মাদ্রাসায় খায়, মা ছাড়িয়া বাবা ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া এই কোরআনের কোরআন হেফজ করার জন্য, কোরআনের হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় থাকে। আপনি যদি একটা খাসি মানত করেন, ওই মাদ্রাসায় দিয়ে দেন খাসিটা, জবাই করেন মসজিদের মাদ্রাসার উস্তাদ জবাই করে ওই সমস্ত গরিব মিসকিনদের পোলাপানদের হাফেজদেরকে খাওয়াইয়া দিবে। কোরআনের হাফেজরা যদি এই দুনিয়াতে যদি আপনি খাওয়াইতে পারেন, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজদেরকে ডাক দিয়ে ওদের জান্নাতে দিয়ে দেবেন। আর কোরআনের হাফেজদের জান্নাতে দিয়ে দেবেন। ওই কোরআনের হাফেজগুলো জান্নাতের দরজার কিলাপ ধরে দাঁড়াইয়া থাকবেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও কোরআনের হাফেজ, তোমাদেরকে জান্নাত ঘোষণা করে দিয়েছে, তোমরা জান্নাতে প্রবেশ না করিয়া জান্নাতের কিলাপ ধরে কেন তোমরা দাঁড়াইয়া আছো? ওই কোরআনের হাফেজগুলো চোখের পানি ছেড়ে কান্দার বলবে, আল্লাহ, যে সমস্ত মায়েরা আমাদের মাদ্রাসায় ওরা সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল, ও আল্লাহ, তাদের সাহায্যে আমরা কোরআন মুখস্থ করেছি, আমাদের সাহায্য সহযোগিতা করেছিল, এই মা সকলদেরকে, এই মাদেরকে আমি জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি একা একা জান্নাতে যাব না। জান্নাতে খবরদার কোনো মাজারে মানত করবেন না, হারাম। যদি মাজারে মানত করে হারাম। কোন দরগাতলা পীরতলা মানত করবেন না। যে ব্যক্তি মারা গেছে তার কবর আপনি কি দান করবেন? সে কি খায়? দান করতে হবে জিন্দা মানুষের। কথা বলেন ঠিক কিনা? অসহায়, দারিদ্র, মিসকিন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আর আওয়াইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে কয়, হে নবী, আপনি কি দেখেছেন, আপনি কি শুনেছেন ওই সমস্ত যারা আমার কিয়ামতের দিন অস্বীকার করে? আর অনেকে অস্বীকার করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে নবী, আপনি কি দেখেছেন যারা এতিমের ঘাড়ে ধাক্কা দেয়? ঠিক কিনা বলেন? এতিমের ঘাড়ে ধাক্কা দিয়ে তারাইয়া দেয়, এতিমের মাল আত্মসাৎ করে, এতিমের মাল তারা একা একাই ভোগ করে, এতিমদের খোঁজ খবর নেয় না। আবার দেখো মাজার পূজা করে। কথা বলেন ঠিক কিনা? খবরদার মা বলে কোনো মাজারে যাবেন না। যাইবেন মাজারে, কিন্তু মাজার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার আপনাদের অলির দেশ। সুবহানাল্লাহ। আপনাদের দেশে অনেক বরকত। অলির দেশের মানুষ যদি আপনারা নামাজ না পড়েন, কথা কন ঠিক কিনা? এই অলির দেশ, নামাজ পড়তে রাজি আছি তো? বলেন রাজি আছি তো? এই যে সিলেটের আল্লাহ পাক কত বড় বরকত দান করেছেন, সুবহানাল্লাহ। সিলেটের মাটিতে কত অলি এই সিলেটের মাটিতে শুয়ে আছে। কথা কন ঠিক কিনা? এই মাটিতে বরকত বেশি না কম? মাপুটা বরকত বেশি না কম? আমি অলির জীবনে দিয়ে কালকে আলোচনা করবো। আসবেন না কালকে? কাল আসবেন না? বলেন কাল আসবেন না? সুরমা গঙ্গার বড় বাড়ি, শাহজালাল উত্তর সুরি, দেশ বিদেশে বেরাগিরি, আমরা হক্কল ছিল ডি, আমরা হক্কল ছিল ডি, আমরা হক্কল ছিল ডি, আমরা হক্কল। আপনারা কি? আপনারা কি বলেন? সিলোডি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনারা সবাই কি? সিলোডি। আমার সিলোডি মা বোনদেরকে অনুরোধ করে যায়, ফরজ পর্দা করবেন, ফরজ নামাজ পড়বেন, ফরজ রোজা করবেন। অনেক মা বোনেরা সিলেটের জমিনে বাস করেন, যেই জমিনে শও অলি শুয়ে আছেন এখানে, আর সেই জমিনের মা বোনেরা রমজান মাসে রোজা রাখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মনে করবেন না যে অলির শাফায়াতে আপনারা চলে যাবেন জান্নাতে। না, অলি আপনাকে শাফায়াত করবে না। আপনি যদি নামাজ না পড়েন, ইবাদত বন্দেগী না করেন, আল্লাহর নবীর শাফায়াত আপনার নসিব বলেন হবে কি? হবে না। কথা বলেন ঠিক কিনা? তবে আপনারা মোনাজাত দিচ্ছি, খেয়াল করেন। কষ্ট পাইছেন? বলেন কষ্ট পাইছেন? আহা, বলবো তো, লক্ষ্য করেন আমার কথা। আপনারা কষ্ট পাইছেন? বেজার হয়েছেন? খুশি হয়েছেন কারা কারা দেখি? আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আপনারাও খুশি? আল্লাহ 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 যদি বান্দার উপরে খুশি হয়, সেই বান্দা হবে জান্নাতবাসী। সুবহানাল্লাহ বলেন।
মাটির দেহ মাটি খাবে, মাটির পাব বিছানা, ওই কবরে থাকবে একা, সঙ্গে কেহ যাইবে না। ওই কবরে থাকবে একা, সঙ্গে কেহ, ওই কবরে থাকবে একা, সঙ্গে কেহ, শিখবেন না কিছু? ওই কবরে থাকবে একা। এই যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে পাবো না, যৌবন শক্তি চলে যাবে আর তো ফিরে পাবো না। সময় থাকতে নামাজ পড়ো নইলে রক্ষা পাইবা না, সময় থাকতে নামাজ পড়ো নইলে রক্ষা পাইবা না। মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা, ওই কবরে থাকবে একা, সঙ্গে কেহ যাইবে না। ওই কবরে থাকবে একা। যখন খোলেন না কেন? যাবে কেউ? সঙ্গে যাবে? ওই কবরে থাকবে একা, সঙ্গে কেউ। অহংকার পতনের মূল, জেনে শুনে করো না গো এমন কঠিন ভুল। অহংকার পতনের মূল, জেনে শুনে করো না গো এমন কঠিন ভুল। এই যে কয়দিন পরে ছাড়তে হবে এই দুনিয়া চিরকালের তরে রে। মাটির দেহ মাটির দেহ মাটি খাবে, মাটির পাবো বিছানা, ওই কবরে থাকবে একা, সঙ্গে কেহ। বলেন, ওই কবরে থাকবে একা। এই যৌবন শক্তি চলে যাবে আর তা ফিরে পাবো না। সময় থাকতে পর্দা করো নইলে রক্ষা পাইবা না, সময় থাকতে পর্দা করো নইলে রক্ষা পাইবা না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা?